এই 5টা টেকনিক ব্যবহার করে আমি আমার স্পোকেন ইংলিশে কমপ্লিটলি ফ্লুয়েন্সি পেয়েছিলাম। সো আজকের ভিডিওতে আমি শেয়ার করব আমার এই 5টা টেকনিক, যেটা আপনি নিজেও ব্যবহার করতে পারেন ইন অর্ডার টু গেট ইয়োর ফ্লুয়েন্সি। সো ফার্স্ট থিং, আপনাকে প্রথমত একটা প্রপার প্ল্যানিং থাকতে হবে। 3 মাসের আমার একটা প্ল্যানিং ছিল। ওই 3 মাসে আমি এক্সট্রিমলি হার্ডওয়ার্ক করেছিলাম। সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে সারা দিন আমি ইংলিশ প্র্যাকটিস করেছিলাম। সো প্রথমে আপনি একটা এরকম প্ল্যানিং ফিক্স করেন, দেন ওই 3 মাস আপনি সোশ্যাল মিডিয়া থেকে একদম ডিস্ট্র্যাক্ট হয়ে কমপ্লিটলি ইংলিশে ফোকাস করেন। সেকেন্ড, আপনি যে জিনিসটা শিখছেন এইটাই আপনি আবার অন্যজনকে শিখান। কারণ আমার মনে আছে আমি যখন ওই 3 মাসে একটা জিনিস শিখছিলাম, আমি বেসিক গ্রামারগুলো শেখার পরে আমি তারপরে একটা স্টুডেন্টকে ওইটা আমি শিখাইছিলাম। সো ওই জিনিসটা আমার সারা জীবন মাথার ভিতরে লেগে গেছে। সেকেন্ড, আমরা প্রত্যেকেই জানি ইংলিশের 4টা পার্ট আছে: রিডিং, রাইটিং, লিসেনিং অ্যান্ড স্পিকিং। সো আপনি কোনটা দিয়ে শুরু করবেন? আপনি সর্বপ্রথম লিসেনিং দিয়ে শুরু করবেন। আমি ইউটিউবে গিয়ে অনেক ভিডিওস শুনতাম, ছোটো ছোটো সেন্টেন্স স্ট্রাকচার ছিল, ওগুলো জাস্ট শুনতাম, ওই সাথে রিপিট করতাম। তারপরে লিসেনিং করার পরে আপনি মোটামুটি লেভেলের তখন একটা প্লেস চলে আসবে যখন আপনি টুকটাক বলাও শিখবেন। তো তখন আপনি একটু একটু বলা শুরু করবেন। সবার সাথে, আশেপাশে যারা আছে, যাদের সাথে শিখতেছেন, তাদের সাথে আপনি কথা বলা শুরু করবেন। এরপরে আপনি চাইলে ডায়েরি লিখতে পারেন। তো তখন আমার একটা অভ্যাস ছিল, আমি ছোট ছোট আমার যে কথাগুলো ছিল সেই জিনিসগুলো আমি ডায়েরিতে ইংরেজিতে লিখতাম। তখন প্রচুর ভুল করতাম। আমি যখন এখন আমার ডায়েরিগুলো খুলে দেখি, আমার কাছে মনে হয় যে আমার ইংলিশ অনেক বাজে ছিল, বাট ইন দ্য সেম টাইম আমার কাছে মনে হয় যে আমার ইংলিশ একটু ইমপ্রুভ হয়েছে আগের থেকে। সো আপনি চাইলে এ ধরনের লেখালেখি করতে পারেন। আর একটা কাজ করতে পারেন, সেটা হলো রিডিং। আমরা অনেকেই বলি যে ভোকাবুলারি শিখতে হবে, ভোকাবুলারি না করে হবে না, বাট আপনাকে আসলে ভোকাবুলারিটা 1 by 1 মেমোরাইজ না করে রিডিংয়ের মাধ্যমে শিখতে পারেন। কারণ আপনি যখন রিডিংয়ের মাধ্যমে শিখবেন তখন আপনার অ্যাট দ্য সেম টাইম শুধুমাত্র ভোকাবুলারি না, গ্রামারেও ইমপ্রুভ হবে, রাইট? সো গ্রামার ইমপ্রুভ হওয়ার সাথে সাথে আপনি যদি রিডিং আউট লাউড করেন, জোরে জোরে পড়েন, তাহলে আপনি দেখতে পাবেন যে আপনার প্রোনাউন্সিয়েশন কিংবা আর্টিকুলেশন কিংবা ফ্লুয়েন্সিও বেড়ে যাবে। সো এই টেকনিকটা আপনি অবশ্যই ইউজ করতে পারেন। সো নাম্বার 3, আপনি যতটুকু রিসোর্সফুল হয়েছেন, গ্রামার শিখেছেন কিংবা টুকটাক লিসেনিং, রিডিং, রাইটিং এই প্র্যাকটিসগুলো করেছেন, এখন আপনার বেসিকটা একটু স্ট্রং। সো তখন আপনি যেটা করবেন, আপনি অ্যাট দ্য সেম টাইম অনলাইনে যতজনের সাথে কথা বলতেন তাদের সাথে ইংরেজিতে একটু টুকটাক চ্যাটিং করবেন। ইন্টায়ারলি চ্যাটিং করার দরকার নেই, কারণ পিপল উইল গেট বোর্ড, সাম পিপল, ইভেন আমার কেসে যেটা হয়েছিল, আমার অনেক ফ্রেন্ডসরা আমাকে লিটারালি ডিমোটিভেটেড করেছিল। আমি যখন ইংলিশে কমেন্ট করতাম কিংবা কাউকে ইংলিশে রিপ্লাই করতাম, ওরা আমাকে নিয়ে হাসাহাসি করতো, বাট এন্ড অফ দ্য ডে ওরা আবার আমাকে এসে অ্যাপ্রিসিয়েট করেছে। সো ইটস রিয়েলি স্যাটিসফাইং, সো আপনি এখন থেকেই চাইলে আপনার ফ্রেন্ডস কিংবা যে আশেপাশে যাদের সাথে সোশ্যাল ফ্রেন্ডসরা আছে তাদের সাথে আপনি ইংরেজিতে চ্যাটিং করতে পারেন। অ্যান্ড ফেসবুকে অনেক গ্রুপ আছে, তো ওখান থেকে আপনি চাইলে আপনার স্পিকিং পার্টনার ফাইন্ড আউট করে তার সাথেও টুকটাক অনলাইনে কথা বলতে পারেন। এই জিনিসটা প্রচুর কাজে দেয়। যখন আপনি এই জিনিসটা 2 থেকে 4 মাস করবেন, এরপরে দেখবেন যে আপনার আসলে আর কাউকে লাগবে না প্র্যাকটিস করার জন্য, আপনি নিজেই করতে পারবেন। লাস্ট বাট নট লিস্ট, আপনি যে এত কিছু শিখেছেন, এই জিনিসটার দরকার কি? এই ইংলিশটার দরকারটা কোথায়? ট্রাই টু ফাইন্ড আউট দ্যাট there are some practical places where you can use this skill. আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি কোনো একটা কোচিংয়ে কাজ করতাম, তখন আমি ইংরেজি শিখাইতাম, রাইট? সো আপনার ক্ষেত্রেও এরকম কিছু করতে পারেন। ফর এক্সাম্পল, আপনি চাইলে ফ্রিল্যান্সিং কোনো ওয়েবসাইটে গিয়ে নিজের প্রোফাইল ক্রিয়েট করে ওখানে ইংলিশ রিলেটেড যে জবগুলো আছে সেখানে অ্যাপ্লাই করতে পারেন। ওখানে আপনি সিভি মেকিং বলেন কিংবা লেটস সে কভার লেটার কীভাবে লিখতে হয়, এ ধরনের কাজগুলো করার মাধ্যমে আস্তে আস্তে আপনি ইংলিশের ভেতরে থাকবেন। ফর এক্সাম্পল, আপনি ইউটিউব থেকে বিভিন্ন কোর্স করতে পারেন ইংরেজিতে। সো প্যাসিভলি অ্যাট দ্য সেম টাইম আপনি 2টা জিনিস শিখতেছেন, ইংলিশও শিখতেছেন, প্লাস কোনো একটা স্কিলে, কোনো একটা ফিল্ডে আপনি স্কিলফুল হচ্ছেন। সো অ্যাট দ্য সেম টাইম আপনি এক ঢিলে 2 পাখি মারতেছেন। সো যখনই আপনার লাইফস্টাইলটা হয়ে যাবে ইংলিশ, তখনই আপনি ভালো কিছু করতে পারবেন। সো বিষয়টা এরকম যে ওভারঅল এই যে এত কাহিনী, এই জিনিসগুলোকে আপনাকে সামহাউ অ্যালাইন করতে হবে আপনার লাইফস্টাইলের সাথে,
রাইট? সো আপনি যখন প্রত্যেকটা পার্ট আপনার লাইফস্টাইলের সাথে অ্যালাইন করতে পারবেন, যে সকালে ঘুম থেকে উঠে আমি একটা ইংলিশে টেক্সট করলাম, আমি একটা ফোনে কনভারসেশন করলাম ইংলিশে, কিংবা আমার একটা ক্লায়েন্ট আছে তার সাথে আমি ইংরেজিতে একটু চ্যাটিং করলাম, যখন আপনার লাইফস্টাইলটাকে আপনি ইংলিশে কনভার্ট করতে পারবেন, দেন ইউ আর গোয়িং টু লার্ন ইট ন্যাচারালি অ্যান্ড অটোমেটিকলি, রাইট?